সবাইকে প্রথমেই শুভ নববর্ষ। আজকে থেকে আবার রাশিফল শুরু হচ্ছে এবং আশা করা যায় পরপর পাবেন। চলে আসি ১৭ই এপ্রিলের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা কিন্তু সারাদিনে খুব একটা অমৃত যোগ নেই। সেই কোন রাত্রিবেলা রয়েছে যেটা খুব অপ্রয়োজনীয়, যেটা কারোরই কোনো কাজে লাগবে না। আপনি যে কোনো রাশি লগ্নেরই যদি মানুষ হন না কেন, কালকে কিন্তু আপনার রংটা হলুদ ঘেঁষা এবং কালো বা ছাই কালার একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু একটু হতভম্ব হয়ে যাওয়া, হতবুদ্ধি হয়ে যাওয়া, একটু কনফিউজ থাকা এটা কিন্তু দেখাচ্ছে। টেনশন, কর্ম নিয়ে চিন্তা এটাও আছে। ইনভেস্টমেন্ট কালকে একটু চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করুন এবং অলসতা বাড়তে পারে, এবং যে কোনো সিদ্ধান্ত দোনামোনা না করে বা হতবুদ্ধি না হয়ে একটু স্ট্রংলি নেওয়ার চেষ্টা করুন। আপনি যদি বৃষরাশি বৃষলগ্নের মানুষ হন, কালকে আপনি চেষ্টা করবেন, অনেক কিছু নিয়ে চেষ্টা করবেন, কাজের জায়গায় প্রোগ্রেস করার চেষ্টা করবেন। তাই যত পেন্ডিং ঝামেলা আছে সেগুলো বা ছোট ছোট খুচরো কাজ দেখবেন হয়েও হচ্ছে না, ওগুলোই একটু হেডেক দেবে, কিন্তু বড় কাজ, বড় ঝামেলা এগুলো কিন্তু আপনি মেটাতে পারবেন। অর্থচিন্তা তো একটু থাকবেই। কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে যারা মানে একটু আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের দিনটা কিন্তু যথেষ্ট ভালো এবং শুভ দিন, অনেক কানেকশন হতে পারে। কিন্তু যারা ব্যবসা বা জব করছেন তাদের কিন্তু টাকা নষ্ট, বাজে ইনভেস্টমেন্ট হতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে এবং কোথাও না কোথাও ভীষণ শত্রুতা কাজ করবে, মনে হবে যে একটা লাক ফ্যাক্টর কাজ করছে না। তাই কালকে একটু বুঝে শুনে কোনো ইনভেস্টমেন্ট বা লোকের সাথে কথা বলবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু কাছের মানুষের সাথে মতের অমিল হওয়া কিন্তু দেখাচ্ছে, তবে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগও কিন্তু দেখাচ্ছে। এবং পরিশ্রমের মাধ্যমে কালকে কিন্তু সাফল্য, বেসিক্যালি কাজ ডিলে হতে পারে, দেরি হতে পারে, বাট আপনার হবে কাজটা। কিন্তু নিজের হেলথ, নিজের ফ্যামিলির হেলথ কিন্তু একটু দেখা দরকার। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, বাড়তি আয়ের জায়গা খুলে যাবে, ইনভেস্টমেন্টের জায়গা খুব ভালো দেখাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা করছেন তাদের জন্য ভালো। কালকে খুব ভালো কাজ হবে, একটা কিছু অ্যাচিভ, মানে বলেন একটা টার্গেট অ্যাচিভ করা, এই জায়গাটা কিন্তু হবে। নতুন চেঞ্জেসও আসতে পারে, বিজনেস ক্ষেত্র তো যথেষ্ট গ্রো করবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন এবং অকারণে রেগে যেতে পারেন। হেলথের জায়গায় একটু ইমপ্রুভ করবে, বাট আপনাকে না, মানে নিজের ইগোটাকে না একটু সাইডে রাখতে হবে। মানে আমি সব একা পারি, আমিই করব, এরকম ব্যাপারটা করবেন না। একটু টিম ওয়ার্ক করার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। বিজনেসের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কিন্তু সাংসারিক অশান্তি কিন্তু হতে পারে। অনেক দিনের কোনো প্রাপ্য টাকা বা সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন। হেলথের জায়গা ভালো দেখাচ্ছে না, অর্থের জায়গা মোটামুটি স্টেবল। ইনভেস্টমেন্টের জায়গাও ওকে, মানে একটু গ্রো নিশ্চয়ই করতে পারেন, যে একটা একটু স্টেবল ইনভেস্টমেন্ট করবেন, মানে রিস্ক নেবেন না, গড়পত্তা দিন একটা। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে যারা বিজনেস করছেন তাদের জন্য বেটার, তাদের জন্য দিনটা শুভ, আপনি সুনাম পাচ্ছেন। কিন্তু যারা কর্মক্ষেত্র মানে জবের জায়গায় রয়েছে, তাদের কিন্তু ভুল সিদ্ধান্তে ক্ষতি, সব কিছুতে বাধা। তবে জব, ব্যবসা বা হাউসওয়াইফ থাকুন কি স্টুডেন্ট হোক, কম বেশি বাধা কালকে আপনি পাবেনই। ব্যবসার জায়গাটা একটু বেটার, জবে থেকে এটা, এবং কাজ আটকে আটকে হবে, এক চান্সে হবে না। তবে বৃশ্চিক রাশি কিন্তু এগুলো অভ্যাস হয়ে যাওয়া উচিত, এগুলো নিয়ে তো অভিযোগ থাকা উচিত না। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে সেক্ষেত্রে একটু সাংসারিক ক্ষেত্রে মান অভিমানের পালা চলবে, হঠাৎ করে একটু গন্ডগোল হতে পারে, এটা একটু দেখবেন। অলসতা তো ভীষণভাবে বাড়বে, তাই পরিশ্রম করতে হবে, মানে কালকে কোনো শর্টকাট নেই। কাজের প্রেশার থাকবে, করব বলে টাইম নষ্ট করাটা কিন্তু ধনু রাশিকে একটু ত্যাগ করতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে কালকে লাভের মুখ নিশ্চয়ই দেখতে পারেন এবং অনেক দিনের কোনো ইচ্ছে আপনার পূরণ হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা কিন্তু একটু সাবধানে করতে হবে, হেলথের জায়গাটা খুব সাবধান, এই জায়গাটা একটু দেখতে হবে। কর্মের জায়গায় বুদ্ধি করে ইনভেস্টমেন্ট, বুদ্ধি, বিজনেসের জায়গায় তো বুদ্ধি করে ইনভেস্টমেন্ট, জয়েন্ট ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, নিজের স্বার্থটাকে দেখবেন না। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল করার জায়গা বা একটা প্ল্যানিং করার জায়গা কিন্তু দেখাচ্ছে। সুন্দরভাবে কথা বলুন, লোকের সাথে কমিউনিকেট করুন, অন্য লোকের কথা শুনুন। কালকে যারা সেলস মার্কেটিং লাইনে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট লাখ হেল্প করবে। মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু মানে কি বলবো, একটা গড়পত্তা নর্মাল দিন হতে চলেছে। খালি নিজের মেজাজটাকে কন্ট্রোল করতে হবে। উল্টাপাল্টা কথা বা মেজাজ হারিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, তাড়াহুড়ো করা, সেটা কিন্তু আপনার জন্য একটা বুমেরাং হবে। কালকে কোনো ইনভেস্টমেন্ট নেই এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো ফল দেবে। কালকে স্ট্র্যাটেজিক্যালি কোনো কিছুতে ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান দেবে, মানে লাভ দেবে। তো মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল, আপনাদের দিনটা শুভ হোক।